এই শীতে সব সবজি দিয়ে আমি একটা ঘন্ট তৈরি করেছি, যেটা ছোট থেকে বড় সকলে তো খেতেই পারবে। একদম ছোট শিশুরা যারা খেতে শিখেছে তারাও এটা খেতে পারবে। তো এটার জন্য আমি ফুলকপি, আলু, গাজর, বিট নিয়েছি। আপনারা আরও যদি সবজি দিতে চান সেটাও দিতে পারেন। সব একভাবে কেটে রেখে দিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা বা বালি না থাকে। ভালো করে পরিষ্কার করে নেব। এই যে সব সবজি ধুয়ে নিয়েছি, এবার কড়াইতে একদম অল্প সর্ষে তেল দেব, তাতে গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। যদি মনে হয় তাহলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। তারপরে সব সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, একটুখানি ভেজে নেব। যেহেতু আমি সর্ষের তেলের পরিমাণ খুব অল্প দিয়েছি, সেহেতু এটা খুব বেশি তেল হবে না। এবার স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দেব। ব্যাস, এবার ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব, প্রায় 1 থেকে 2 মিনিটের মতন। আর ওপর থেকে একটুখানি আদা ঘষে দেবো বা গ্রেট করে দেব। খুব বেশি আদা গ্রেট করব না, অল্প দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। আমি এখানে আর কোনো রকমই মশলা ব্যবহার করব না, যেহেতু এটা ছোট বাচ্চাদেরও খেতে পারবে, সেইভাবেই আমি এটা তৈরি করেছি। এবার পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধতে বসিয়ে দেব। চাপা দিয়ে বসিয়ে দিলাম যতক্ষণ না সেদ্ধ হয়। এবার চাপা খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম আলু আর অন্যান্য সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে কিছুটা সবজি এইভাবে ঘেঁটে দেব, যাতে ভালো করে মশলাটা ঢুকে যায়। আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব, যাতে এর স্বাদটা বেড়ে যায়। এবার ভালো করে মাখো মাখো তৈরি করে নিয়ে পরিবেশন করে দেব। ভাত কিংবা রুটি যেটার সাথেই বলুন, সেটার সাথে খুব ভালোভাবেই যায়। আর এই শীতকালীনই সব সবজিগুলো খাওয়া খুব প্রয়োজন, তাই আমি এই সব সবজি দিয়ে এর একটা তরকারি করলাম, যাতে ছোট থেকে বড় সকলেই ভালোভাবে খেতে পারে এবং মশলাও যাতে কম থাকে। তো এবার গরম গরম পরিবেশন করে দেব। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, নোটিফিকেশন আপনাদের সকলের কাছে সরাসরি পৌঁছে যাবে। তা আমার এই ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ। আর অন্যান্য রান্না দেখতে হলে আমার চ্যানেলকে ভিজিট করুন আর দেখতে থাকুন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।